হ্যালো সবাই, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই টেস্টি একটি পিঠা যেটার নাম দুধ চিতই। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুবই সহজে এই টেস্টি পিঠাটা বানিয়ে নিতে পারবে। দুধ চিতই বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি আর এখানে আমি কোনো পানি মিক্স করিনি, একদম যে পিওর দুধ সেটাই আছে। আর এখন আমি এই দুধটাকে একটু জাল করে বরফ পেতে নিব। আর আমি এখানে 1.5 লিটার দুধে 15 থেকে 20টা পিঠা মিশিয়েছি। আপনাদের যদি পিঠার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে আমি আমার পিঠাগুলোর জন্য যে দুধটা সেটা আগে রেডি করে নিচ্ছি। আর এখানে আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে। এখন আমি অন্যদিকে যে গুড়টা সেটা নিচ্ছি। এখানে আমি বাটারলি গুড় নিয়েছি, তো এখানে আমি কিছুটা পানি দিয়েছি গুড়টাকে গলিয়ে ফেলার জন্য। আর দুধ আর গুড়টাকে কিন্তু আলাদা আলাদা জাল করে পরে মিক্স করতে হবে। যদি একসাথে দুটো জাল করে মিক্স করতে চান তাহলে কিন্তু ছানা পেকে যেতে পারে। তো এর জন্য দুইটাকে আলাদা আলাদা করে জাল করে নিতে হবে। তো এখানে আমি গুড়টাকে গলিয়ে নিয়েছি। এরপরে এই গুড়টা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে দুধের মধ্যে মিক্স করছি। আর এর আগে কিন্তু আমি কিছুটা দুধের সাথে গুড়কে আলাদাভাবে মিশিয়ে দেখেছিলাম যে এটা সে ছড়া পড়ে যাচ্ছে কিনা। তো আপনি এটা চেক করে নেবেন। তো দুধটা হয়ে গেলে এখন আমি এখানে যে আমার পিঠার ব্যাটার সেটা রেডি করছি। এখানে আমি মোট 1.5 কেজির মতো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা শুকনো বা ভেজা দুটোই ইউজ করতে পারেন চালের গুঁড়ো। এখন আমি কিছু লবণ আর পানি দিয়ে এটাকে মিক্স করে নিব। তো এখানে আমি আপনারা কিন্তু আমার বাইকের থিকনেসটা দেখতেই পাচ্ছেন। এখানে আমি হচ্ছে এক চামচ হচ্ছে আমার রেগুলার যে ভাতটা খাই সেটা দিচ্ছি। আমার নর্মাল যে ভাতটাকে সেটা দিলেই হবে। এরপরে আমি এই মিক্সারটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এটা হচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সি। এখন আমি যে তাওয়ায় সেখানে এই পিঠাগুলোকে বানিয়ে নিব। আর পিঠা বানানোর আগে এই তাওয়াতে কিন্তু একটু পানি আর তেল মিক্স করে একটু হচ্ছে মুছে নিবেন। তাহলে আ ও হচ্ছে পিঠাগুলো খুব সহজেই উঠে যাবে, আটকে যাবে না। আপনি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব দ্রুত উঠে যাচ্ছে। আর এভাবে করে যদি একটু তেল আর পানি লাগিয়ে নেন তাহলে এই পিঠাগুলো দ্রুত উঠে যাবে। তো এখানে আপনারা কিন্তু পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট এবং ফুলে গিয়েছে পিঠাগুলো। এখন আমি আগে থেকে যে দুধের মিক্সারটা রেডি করে রেখেছিলাম গরম গরম পিঠাগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আগে দুধের মিক্সচারটা রেডি করে রাখবেন, তারপরে পিঠাটা দিবেন। অ্যান্ড এখন এই হচ্ছে আর এখানে আমি এই সেম পিঠাটাকে নারকেল দিয়েও রান্না করেছি। আপনার যদি এটার রেসিপি চান আমি এটাও আপনাদেরকে দিতে পারবো। অনেকে হচ্ছে নারকেল পছন্দ করে, দুধ খায় না, তার জন্য এইটা। আর এটা হচ্ছে যে দুধ চিতই সেটা। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব।